হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ইভেন্ট কভারেজ করতে চলে এসেছি, নতুন একটা প্রোগ্রামে হইচইয়ের। আর এখন আমি ঠিক রয়েছি ফ্লোটেল হোটেল। এখন দাদাকে পেয়ে গেছি, সৌভিকদা। সৌভিকদা, তুমি কোথায় আছো? হোটেলে আছো? মানে কোন হাউসে আছো তুমি? ডেলিহান্টে আছে। এর নাম হচ্ছে সৌভিকদা। আমরা হচ্ছে কভারেজ করতে এসেছি হইচইয়ের একটা প্রোগ্রাম কভারেজ করতে এসেছি। চলো তোমরা দেখতে থাকো। হাওড়া ব্রিজ, আর আমাদের পিছনে আছে আরেকটা ব্রিজ, সেটা হচ্ছে বালি ব্রিজ। হাওড়া ব্রিজ আর বালি ব্রিজের মাঝখানে ঠিক আমরা দাঁড়িয়ে আছি একেবারে ফ্লোটেল হোটেলে। আর ফ্লোটেল হোটেলে আজকে হইচইয়ের একটা নতুন প্রোগ্রাম কভারেজ করতে এসেছি। এই যে আরেকজন আমার ফ্রেন্ডস, খুব লজ্জা পাচ্ছে। ওটিটিতে আমরা বেনারস দেখেছি। এই বেনারসি বিভীষিকা কেন আলাদা সেটার একটা মূল কারণ হচ্ছে আমি খুব ভালো করে বলতে পারি সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত যে ছবি এসছে, সেটা বেনারসের উপর যা ছবি হয়েছে, তাতে আজ পর্যন্ত কোনোদিন একটা জিনিস কেউ কোনোদিন দেখাননি। এবং আমাদের ছবির ক্লাইম্যাক্স সেই বিষয়টার উপর, দ্যাট ইজ মাসান হোলি। এটা বেনারসের একটা খুব অদ্ভুত হোলি, যেটা হোলির দুদিন আগে হয়। এবং আমাদের ছবির আমাদের ছবির যে ক্লাইম্যাক্স, সেটা সম্পূর্ণ মাসান হোলিতে শুট করা। সেটাই আমার মনে হয় এই গল্পের সবচেয়ে বড় একটা ইভেন্ট। আমার আলাদা করে কিছু বলার, সবাই সবটা বলে দিয়েছে, নতুন করে কিছু বলার নেই। তবে এটুকু বলবো যে জয়দীপদার সঙ্গে আমি বহু আগে থেকে কাজ করছি, বেশ কয়েকটা ছবিতে এবং সিরিয়ালে কাজ করেছি। এইবার এই প্রথম একেনের সঙ্গে আমি যুক্ত হয়ে আমার সত্যি খুব ভালো লাগে। টিমের সঙ্গে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আবার হবে কিনা জানি না, বাট এবারটা সত্যি খুব ভালো লেগেছে। সুতরাং আমি আপনাদের বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা সিনেমা হলে গিয়ে 16 তারিখ থেকে দেখতে শুরু করবেন। প্লিজ কাইন্ডলি দেখবেন। থ্যাংক ইউ। আপনারা এত ভালোবাসা অলরেডি দিয়েছেন, আশা করি ভবিষ্যতেও সেটা বজায় থাকবে। আমরাও হতাশ করব না। নতুন ছবি 16 তারিখে বড় পর্দায় আসছে, দ্য একেন, বেনারসে বিভীষিকা। আমার সাথে আমার ইউজুয়াল সঙ্গী যারা সুহত্র এবং সমক, তারা থাকছেই। তাছাড়া এখানে মঞ্চে যারা রয়েছেন নতুন মেম্বার্স, এছাড়াও বিশ্বনাথ আছে, বিশ্বনাথ বসু, শাশ্বত চট্টোপাধ্যায়, ঋষভ এবং আরও অনেকে। আমার মনে হয় এইবারের গল্প বলাটা একটা নতুন ধরনের। আমাদের একটা ইউজুয়ালি একটা ফিল্মের বা ফ্র্যাঞ্চাইজির ন্যারেশনের একটা স্টাইল থাকে, এবারে সেটা নতুন একটা কিছু। দেখলে বুঝতে পারবেন। রহস্য একটু জটিল এবং মাল্টিপল রহস্য, সেগুলো কি একসাথে রিলেটেড নাকি আলাদা আলাদা প্যারালালি চলছে, সেসব উত্তর 16 তারিখে পাওয়া যাবে। প্লিজ আসবেন এবং দেখবেন। মানে কিন্তু স্ক্রিপ্টের বাইরেও অনেক গল্প হচ্ছিল আর কি, মানে স্ক্রিপ্টের বাইরে বিভিন্ন চরিত্র বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল, এরকম একটা বন্ডিং। ওরা যদিও বহুবার এই কাজটা করেছে, আমি দেবেশ দা, হ্যাঁ, প্যারালাল একটা স্ক্রিপ্ট চলছিল। জয়দীপদার ফ্লোর সবসময় এরকমই থাকে, হাসি খুশি, আর বন্ডিং হওয়ারই কথা এরকম। আমি এর আগে বহু কাজ করেছি। এই কাজটা এই টিমের সঙ্গে প্রথমবার, হইচইয়ের সঙ্গে যদিও বহুবার কাজ করা হয়েছে, তো সব মিলিয়ে দারুণ হয়েছে। ইভেন আমাদের দেখতেও মজা লাগছে। ট্রেলার যতবার দেখছি নিজেরাই হাসছি, মানে নিজেরা হাসছি মানে হচ্ছে নিজেরা তো সবটা জানি, জেনে শুনে হাসছি, মানে আপনাদের সবার ভালো লাগবে। দেখবেন 16 তারিখে আসছে বেনারসে বিভীষিকা।